শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি দেখো, এই যে আমার সব কাজকর্ম হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 7টা মতো বাজে। সব কাজকর্ম হয়ে জামা কাপড় শোকা দিয়ে দিয়েছি। আর এখন থেকেই 7টার থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম। সবাই দেখতে থাকুক, এই স্কিপ করো না। আর কাছে বা দূরে আর দেশ বা বিদেশ যেখান থেকেই দেখছো আমার ভিডিওটি, সবাই একটু লাইক করো, একটু সাপোর্ট করো, একটা কমেন্ট করো, হ্যাঁ। আর হচ্ছে কি, স্কিপ করো না। দেখো আমি ঘরে এসে এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে হলো ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আজকে ছোট হাঁড়িতে বসিয়েছি, কারণ হলো বেলাতে না ঠান্ডা হয়ে যায় আর খাওয়া যায় না ভাতগুলো, এর জন্য আজকে ছোটো হাঁড়িতে বসিয়েছি। তারপরে দেখো চা নিয়েছি, দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর আমি এদিকে চা খাচ্ছিলাম। আর তোমরা তো সবাই শুনেছো না, একটা ভাইরাস আসছে নতুন। সেই ভাইরাসটার কথা আজকে একটু বলবো, কারণ টিভিতে দেখছিলাম আর চা খাচ্ছিলাম, সেটাই তোমাদেরকে বলছি যে একটা নতুন ভাইরাস এসছে কলকাতাতেও নাকি একটা বাচ্চা ধরা পড়েছে। যাই হোক, তোমরা খুব সচেতনভাবে থেকো, বাচ্চাদের সুস্থভাবে রেখো, সবাই একটু দেখে শুনে থেকো, আর সবাই সচেতনভাবে থেকো, ঠিক আছে? আর সবাইকে এই কথাটা জানিয়ে দিও, হ্যাঁ, যে এরকম এরকম ব্যাপার অনেকেই জানে না, এর জন্য বলছি তোমরা সবাই একটু টিভিতে বা মোবাইলে সবাই একটু দেখো, হ্যাঁ। আর হচ্ছে তারপরে দেখো আমি কাজকর্মগুলো করে নিচ্ছি, আর তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে। আর হচ্ছে দেখো আমি এখন হচ্ছে, আর আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আর তোমাদের কদিন ধরে ভয়েস দিতে পারছিলাম না। কারণটা কি জানো তো, আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছিল, অনেক বড়ই কীর্তন হচ্ছিল। আমি সেখানে এখনও যাইও নি, কিন্তু এর জন্য আমি হলো ভয়েস দিতে পারিনি। তোমাদেরকে দিয়েছিলাম, মিউজিক দিয়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু কথা বলে দিয়েছিলাম, এর জন্য। আর আজকে কীর্তন শেষ হয়ে গেছে, নগরেও বেরিয়েছিল সবাই। তারপরে 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 দেখো আমি তো এই যেদিকে ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তারপরে আজকে ওখান থেকে দিয়ে গেছে, প্রসাদ দিয়ে গেছে। আর দুপুরে তো নগরে সবাই বেরিয়েছিল, আমি দিয়েছি ছোট্ট করে একটু ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও সবাই। আর হচ্ছে সন্ধ্যেবেলা এই তারপরে সবাই আজকে খিচুড়ি টিচুড়ি খাইছে, আমি তাও যাইনি। আমার শরীরটা অনেকই খারাপ ছিল, এই জন্য আমি যাইও নি ওখানে। কারণ হচ্ছে খুব ঠান্ডাও লেগেছে, খুব শরীর খারাপ। তারপরে দেখো ছেলে বেরিয়ে যাবে, ড্রেস ফ্রেস পরেছে, আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে আমি ঘরটা ঝাড় দিয়েছি, এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট। এবার দেখো ওই যে ছেলে বললাম তো আগে। তারপরে দেখো আমি কাজকর্ম মোটামুটি আমি করে নিচ্ছি, কারণ ও বেরিয়ে যাবে, তো এই জন্য ওর সামনে কি আর কাজকর্ম করব। তারপরে একটু পরে করেছি ও বেরিয়ে যাওয়ার পরে। তারপরে দেখো আমি ঘরটা আস্তে আস্তে ঝাড় দিচ্ছি, এই ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে। আর হচ্ছে যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখো ওইদিকে আমি চাটা করে নিলাম। এবার চা করে দেখো চাটা খেয়ে দিয়ে তারপরে দেখো আমি চলে এসেছি, এই যে সোজা চলে এসেছি ঘর মুছতে। দেখো ঘরটা আজকে সম্পূর্ণ মুছিনি, খালি এই ঘরটা মুছবো, মুছে এদিক দিয়ে বেরিয়ে চলে যাব। আর হলো তারপরে হলো এই ঘরটা এই যে ঘর এখনও মোছা হয়নি, মুছে নিচ্ছি আস্তে আস্তে করে। আর আজকে বেশি একটা ভিডিও করতে পারিনি, কারণ অনেক অনেক কাজ ছিল তো আমার অন্যান্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, দেখতে থাকো। আর এই যে সবাই দেখো নগরে বেরিয়ে গেছে, আওয়াজটা নেই, মানে বাজনাটা নেই। আমি হচ্ছে ভয়েসটা বন্ধ করে আমার ভয়েসে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, কারণ এখানে তো গান দিলে আবার কপিরাইট পড়ে যাবে, এই জন্য আমি গানটা আর দিইনি। এই আমি মুখে ভয়েস দিচ্ছি। দেখো সবাই বেরিয়েছে পাড়ার থেকে, আমি ওখান থেকে তুলছিলাম বাড়ির সামনের থেকে। তারপরে আমাদের বাড়ির সামনে বলছিলাম না, মিউজিক দিতেই পারছিলাম না, প্রচণ্ড অসুবিধা। আমার বাড়ির সামনে মাইক দিয়েছে তো, এর জন্য খুব ভয়েস দিতেই পারছিলাম না, অসুবিধা হচ্ছিলো প্রচণ্ড, এই জন্য মিউজিক দিয়েছিলাম। এই দেখো তারপরে চলে গেলো। তারপরে আমার যা বাসন ছিল রান্নাঘরে, সে বাসনগুলো আমি সব ধুয়ে তো নিয়েছি, আগেই বাসন সব ধুয়ে নিয়েছি। এখন সবজিটা কেটে নেব, সব সবজি কাটা হয়ে গেলে দেখতে থাকো তোমরা। আমি একটু মিউজিক এখন দিয়ে দিচ্ছি, তারপরে
পরে কথা বলছি, হ্যাঁ। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বাঁধাকপি কেটে ধুয়ে টুয়ে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর এই কয়দিন আমরা নিরামিষই খেয়েছি, কারণ এখানে কীর্তন হচ্ছিল বলে নিরামিষই খেয়েছি আমরা। দেখো আজকে করেছি বাঁধাকপি মটরশুঁটি দিয়ে, আর বেগুন ভাজা করেছিলাম, আর হলো ডাল, মুগ ডাল। আর দেখো এখন আমি চায়ের বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি, তখন সকালে আর ধুইনি, এখন ধুচ্ছি। দেখতে থাকো তোমরা। পুরো সব যে কটা চায়ের বাসন ছিল সে কটা মানে ধুয়ে নিলাম। তারপরে এবার হচ্ছে ছেলের একটা থালা ছিল, থালাটাও ধুয়ে নিলাম, কারণ ও তো এই করেছে আর বাড়িতে গেল এক জায়গায়, এবার ও থালা থাকবে, যেমন ভাত খেয়ে রেখে গেছে, থালা রেখে দিতে নেই, ধুয়ে নিতে হয়, কারণ এক জায়গায় বেরোচ্ছে তো এই জন্য। তারপর থালা বাসন সব ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো আমি চলে আসলাম। এই যে আবার ছেলে দেখো বলে মা বেগুন ভাজা করো। আজকে না বেগুন ভাজা করতে চাইছিলাম না, কালকে এই কয়দিন নিরামিষ খেতে খেতে কালকে বেগুন ভেজেছি, আজকে তারপরে আবার বললো বেগুন ভাজা, তো আবার বেগুন ভেজে দিলাম। বেগুন ভেজে এই দেখো এইদিকে আমি ফোড়নটা দিয়ে দেবো এখন ডালে। এই যে ডালে ফোড়ন দিয়ে দেবো, আর ডালে ফোড়ন দিতে গিয়ে আজকে আমার একটা মানে অ্যাক্সিডেন্টের মতনই হয়ে গেছিলো, কারণ দেখো এরকম ওই পাশের গ্যাসটা জ্বালানো ছিল, তার আমি দেখো এই দেখো পুড়ে গেছে আমার হাতটা, হাতের যে এইগুলো ছিল না, পশমগুলো ছিল সব পুড়ে গেছে গ্যাসে, একটু তাপ লেগেছে। মানে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি, আর একটা গ্যাসের মধ্যে ওই ফোড়নটাই করছিলাম। তারপর দেখো দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর এবার দোকানে চলে এসেছি, ফোড়নটা দিয়েছিলাম না, ঝাট করে তাপটা লেগে গেছে হাতের মধ্যে। যাই হোক দেখো অনেক দিন ধরে দোকানে পরিষ্কার করতে পারি না, আজকে দেখো দোকানটা পরিষ্কার করব, কারণ এখন শীতকাল তো দোকানে সেরকম বিক্রি বেচা কেনাও নেই, কিছুই নেই, আর দোকান সেরকম খোলাও হয় না ঠিক মতন ঠান্ডার জন্য। দেখো আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। আর তোমরা দেখতে থাকো, এখানে না আমি একটু মিউজিক দিয়ে দেবো, কারণ অনেকটা ভিডিও তো এই জন্য না, অনেকটা ভিডিও আমি কি বলবো, এই জন্য দেখো আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আমি সেই নোংরাগুলো সব ম্যাশিং দিয়ে পরিষ্কার করেছি, দেখেছো, প্রথমে ম্যাশিং দিয়ে পরিষ্কার করে তারপরে হলো ঝাঁটা দিয়ে ঝাড় দিই। তারপরে দেখো মাথায় একটা গামছা বেঁধে নিলাম, কারণ মাথায় গামছাটা না বাঁধলে না ধুলোগুলো সব চুলের মধ্যে গিয়ে আটকে যাবে, আর আজকে তো মাথা ঘষবো না, এই জন্য দেখো মাথায় একটা গামছা আটকে নিয়েছি, নিয়ে তারপরে এবার হাওয়া দিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম। এবার ধুলো, প্রচণ্ড ধুলোও ছিল, আর হলো হচ্ছে ওই সব কিছুর মধ্যে মানে ধুলোটা বোঝা যাচ্ছিল না, ভেতরে ভেতরে ছিল সব, বোতলে বোতলে সাইড দিয়ে বোঝা যাচ্ছিল না। কিন্তু দোকান খুলি তো, মাঝে মধ্যে খুলি, বিক্রি টাক্রি করি, কিন্তু অনেক দিন ধরে ঝাড়া টাড়া হয় না এখন, তাই দেখো ভালো করে আমি ঝেড়ে নিলাম, মানে একদম পরিষ্কার করে ঝেড়ে নিলাম। দেখো তোমরা কীরকম ধুলো হয়েছিল, দেখো চেয়ার ফেয়ার দিয়ে, আর বোতলগুলোতে বেশি, আর ফ্রিজের ওপরটাতেও নোংরা ছিল, আমি উপরে উঠে ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে দিলাম সব। এবার দেখো দোকানটার অবস্থা আগে কি ছিল আর এখন দেখো কি অবস্থা হলো। এই দেখো সব পরিষ্কার করে ফেলেছি, ঝকঝকে দেখো একদম তকতকে করে ফেলেছি পরিষ্কার করে। এইবার বাইরেটা যে নোংরাগুলো পড়েছে ওই নোংরাগুলো হাওয়া দিয়ে উড়িয়ে দেবো, কারণ ঝাড় এখন দেবো না। আমি বললাম না আমার শরীরটা একটু খারাপ বলেই আমি তাও কাজগুলো আমি করে নিলাম, কারণ অনেক দিন ধরে করব সময় পাচ্ছিলাম না, আর এদিকে নিরামিষ রান্না হচ্ছে তো তাড়াতাড়ি রান্নাও হয়ে যাচ্ছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে নিই। দেখা যায় কী কী রান্না করছি, সাদা ভাত, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর হলো তোমার ওই যে বেগুন ভাজা আর মুগ ডাল করেছি, আর কিছু করিনি আজকে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে, আজকে ভাত খাওয়াটা তোমাদের শেয়ার করতে পারিনি, যাই হোক। তারপরে দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর এই যে মুড়ি, সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে মটরশুঁটি আর মূলো দিয়ে মুড়ি খাচ্ছিলাম আমি আর দাদাভাই, শীতে দেখো কম্বল গায়ে দিয়ে আমি মুড়ি খাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। টাটা, বাই বাই, কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা খুব ভালো